ফাইনালি আজকে আমাদের ছাদ কমপ্লিট হয়ে গেল। খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি আজ মন ফিরে পেল সুখের হাসি। গুড মর্নিং গাইজ, এখন বাজে সকালে 6:30 আর আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। তার কারণ হচ্ছে ক্লিকবেটের থাম্বনেল থেকে তোমরা অবশ্যই বুঝে গিয়েছো যে আমি কেন আজ এত সকাল সকাল উঠেছি আর ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন আছি আমাদের ওপরের ছাদে, মানে এই ছাদটা আজকে অ্যাকচুয়ালি ঢালাই হবে। আর কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার জন্য দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে জমিতে পুরো জল জমে গিয়েছে। আর আজকে সকাল থেকে ঢালাই হবে, এখন 6:30 বাজে, বাকি সব কাজ হয়ে গেছে। এই যে ইলেকট্রিকের যেসব লাইন সেই সবও কাজ হয়ে গেছে আর মিস্ত্রিরা ওইদিকে চলে এসেছে, মানে একটু পরেই ঢালাই শুরু হবে। তো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের সঙ্গে যা হবে আজকে সারাদিনটা শেয়ার করবো। তো মানে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবে। তো পুরোটাই ভিডিওটা দেখতে থাকো। A few moments later ঢালাই মেশিন চলে এসেছে আর এখন বাজে ঘড়িতে ঠিক পাক্কা 7:30। আর একটু পরেই কাজ আরম্ভ হবে, কারণ ছাদে টুকটাক কিছু কাজ বাকি আছে, সেইগুলো হচ্ছে। কিছুক্ষণ পরেই আমাদের ঢালাই আরম্ভ হবে। আমার তো আজকে সকাল সকাল এত উঠেছে, আমার খুব ঘুম পাচ্ছে। আর সুস্মিতা কালকে এসেছে ওইদিকে, মানে রান্না বান্না আরে করছে, মা আছে আর সুস্মিতা আরে আছে। ছাদ শুরু হওয়ার আগে পুজো শুরু হয়ে গিয়েছে, তোমরা পুজোটা দেখো। তারপরে 7টা বাজে। ঠাম্মা কখন আসবে? হ্যাঁ আম্মাই তো আসবে এক্ষুনি, ভাই ডাকতে গেল। হ্যাঁ ভাই গেল ডাকতে, ওই যে যেটু ওখানে পুজো করতে। কি নিয়ম নেই ঘরের লোক মশলা ঢালে ওটা। আমাদের ছাদের পুজো হয়ে গেল, এবার জাস্ট ঢালাই আরম্ভ হবে। তো ওইদিকে যে মেশিন আছে, একটু বড়ই ঢালাই আরম্ভ হবে। এই যে মেশিন, আর এখানে সুস্মিতা। হ্যাঁ হ্যাঁ ভাইকে বললাম উপরে আসতে। কি ভাইকে বললাম উপরে বাবা? এইটা কি হবে? ঘরে মশলা দেওয়ার পর করবে? হ্যাঁ মশলা দেওয়ার পর করবে এটা? হ্যাঁ এইটা ওই যে মশলা দেওয়ার পর কাঁপলে মশলাটা বসবে। দেখো বৃষ্টির এখান থেকে জল জমে আছে জোরে, বৃষ্টির এখান থেকে জল জমে আছে। হ্যাঁ এইখানটা একটু গর্ত আছে। হ্যাঁ কালকে তো ভালোই বৃষ্টিটা হয়েছে। হ্যাঁ একটা দিকে আরে এত হাওয়া হচ্ছে, গরম লাগবে না, বৃষ্টিতে ভালো হবে। গরম লাগবে না। তারপরে আমাদের এই যে ব্লগ তো হাওয়াই আসবে, সাউন্ড। মাটি করে জল ভর্তি হয়ে গেছে। বলো হ্যাঁ বলো। ফাইনালি মেশিন পুজো হচ্ছে, তো মানে মশলা দিয়ে শুরু হবে ঢালাই। দেখতে পাচ্ছ, দেখো এই যে এখানে মেশিন পুজো হচ্ছে এখানে। তো ঠাম্মাকে আবার দে ভাই, দিয়ে দে একটা দাও, এটা হচ্ছে প্রসাদ। ঠাম্মা চলে এসেছে, মানে প্রথম 3টে ওটাকে কি বলে কর্নিক, 3 কর্নিক ঠাম্মা বড় সবার, তাই জন্য ঢালবে মশলা, তারপর মানে মিস্ত্রিরা করবে। এই যে ঠাম্মা প্রথম মশলা ডালবে, মানে 3 কর্নিক মশলা প্রথম ঠাম্মা ডালবে। এই যে মেশিন চালু হয়ে গেছে, আর মেশিন চালু হয়ে তোমরা শুনতে পারবে কিনা জানি না, এদিকে সবাই আছে। মেশিন শুরু হলে আওয়াজ আর কিছু শোনাই যায়। হ্যাঁ আচ্ছা ঠাম্মা ফার্স্টে ঢেলে দিয়েছে, এবার থাকলে শুরুতে আমি নিচ চলে যাচ্ছি, পরে আবার কথা হবে। এখানে প্রচুর আওয়াজ হচ্ছে এখন। তো তোমার 8:15 বাজে সবে, হ্যাঁ এইরকম টাইমে আমি ঘুম থেকে উঠি।
আজকে সত্যি আমি 5টায় উঠেছি আর কি। রান্না হচ্ছে, মানে মুড়িতে কি মিস্ত্রিরা বলেছে বুদ্ধি খাবে না, সয়াবিনের তরকারি খাবে, সেই জন্য সয়াবিনের তরকারি হচ্ছে। হ্যাঁ বলো। আমি এখন জাস্ট বেরিয়েছি কিছু বাজার টাজার করার জন্য, যেমন মাংস নেবো, মানে মাংস নেবো, মিষ্টি নেবো। তো আমি এখন পাচ্ছ দেখতে রাস্তা দিয়ে যাচ্ছি, আর একটু মেঘলা মেঘলা ওয়েদার। তো চলো ওখানে গিয়ে একদম কন্টিনিউ শেয়ার করছি। তো মিষ্টি দোকান থেকে মিষ্টি আর মাংস দোকান থেকে মাংসটা নিয়ে আমি এখন চললাম বাড়ির দিকে। এতটা গরম, বাড়ি যেতে পারলে এখন বাঁচি, এত গরম না। হাফটা বেশি সাজবাজি করা হয়ে গিয়েছে, আর মানে খানিকটার মধ্যে বাকি রয়েছে। এখন সবাই টিফিন খাচ্ছে, আর আমি এই ফার্স্ট টাইম মানে এরকম হাফ ঢালার পর উঠলাম। আমি নাহলে কোনোদিনও মানে কাদরই সাধারণ ঢালাও দেখিনি, আর উঠিও মানে প্রথমবার ফার্স্ট টাইম। ভাই তোমার কেমন লাগছে বলো? ভাই প্রচুর কাজ করেছি বাড়িতে। আর আজকে যেহেতু রোদ নেই, মানে দেখো গরম একটু আসে, কিন্তু সেই রকম ভাবে রোদ নেই বলে কাজ করতেও ভালো হচ্ছে। আর অনেকটাই প্রায় হয়ে গেছে, আর একটুখানি বাকি। নিচে সবাই মুড়ি খাচ্ছে, আমরাও খাবো। এই তোমার কি খাওয়া আছে? ভাই তুই খেয়েছিস? চ খাবো আমরা এবার। এই যে কত সুন্দর ভিউ, তোমার কেমন লাগছে বলো? এই ওপর থেকে, তোমার ওপর থেকে কেমন লাগছে বলো? ভালো লাগছে। কেন? ভিউ দেখো, ভিউ। ওই ভাই, তোমাকে আমি বারবার বলেছি যে তুমি জুতো পরে আসবে, এতে তার আছে, এই যে তারগুলো আছে তোমার পায়ে গাঁথবে। চলে আসি, কিছু হবে না। আর পায়ে যখন গাঁথবে, যখন সেফটিক হবে, তখন পারবে বুঝতে। তুমি ডাক্তার দেখাতে নিয়ে যাবে মুন্ডু। সো ফাইনালি আজকে আমাদের ছাদ কমপ্লিট হয়ে গেল। মানে সকাল থেকে এতটাই মানে কাজের চাপ, সময় হচ্ছে না তোমার সাথে কিছু কথা বলে। বুঝতেই পারছো একটা ছাদ একদিন আবার ভাতের জন্য আসে, তো সব দিকে অসুবিধা হচ্ছে, রান্না বান্না হচ্ছে নিচে, তারপরে আবার সেট থেকে আবার ওদের কাছে গ্যাসও শেষ হয়ে গিয়েছে। তো চলো, আমার এখন প্রচন্ড পাচ্ছে খিদে, যেহেতু সকাল সকাল তাড়াতাড়ি উঠেছি কাজের চাপের জন্য শুধুমাত্র চা বিস্কুট খেয়েছি। তো চলো টিফিন করি, তারপর কন্টিনিউ শেয়ার করবো। তো বলো, এতদিন তো ঘরের কাজ হচ্ছে, তুমি তো আসোনি, আজকে ঢালাইয়ের দিনে আসলে। তো বাড়িটা তোমার কেমন লাগছে বলো? সেটা ঠিক আছে, তো বাড়িটা কেমন লাগছে এখন বলো? এই দেখো, চলো ওই আরামদাতে চলো, কেমন লাগে? আসতে চলো না, আসতে চলো, পেড়ে গেছে। এই দেখো কেমন লাগছে বলো? হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের আরামদা। হ্যাঁ, তো চলো, আমরা এখন খুব খিদে পাচ্ছে, খাবার দাবার খাবো। আরে কাজ করছি তো, চলো আমি এখন খিদে পাচ্ছে, খাবো। তো চলো আমি এখন যাই আর খাবো। চলো চলো। সো ঢালাই পুরোপুরি এখন কমপ্লিট হয়ে গেছে। তো সারাদিন কাজকর্ম করে মানে শরীর পুরো একদম ক্লান্ত হয়ে গেছে, আর চুলের অবস্থা দেখতে পাচ্ছ কি হয়ে গেছে। এখন মানে ভালো লাগছে না, আর পুরো গোটা গেঞ্জি ঘাম হয়ে যেত। এখন স্নান করবো, আর স্নান করে খাওয়া দাওয়া করে একটা ফ্রেশ ঘুম দেবো, তারপরে জাস্ট একটু ভালো লাগবে। কারণ ফাইনালি খাওয়া দাওয়া করে জাস্ট একটু ছাদে আসলাম, আর অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে, মানে বহুত লেট হয়ে গেছে। কারণ এটা স্বাভাবিক ব্যাপার, ঘরে একটা যদি ঢালাই হয় তো কত কাজ, ঘর পুরো অপরিষ্কার হয়ে গেছে, গোছাতে একোতে এখন মানে 6টার ওভার হয়ে গিয়েছে। আর এখন তো মানে 6টার ওভার হয়ে গেছে, আর এখন সন্ধ্যে হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ চারিদিকে একদম পুরো অন্ধকার হয়ে গেছে। আমরা মানে এই স্নান করে, একবার স্নান করেছিলাম সকালে পুজো জোগাড়ের জন্য, আবার স্নান করে এই ওপরে আসলাম। মানে এই সব কাজবাজ মানে সারা হয়েছে, এখনো বাকি আছে। মানে বাড়িতে যেহেতু একটা ঢালাই হচ্ছে, আদার্স তোমার খাওয়ান দাওয়ান আছে, তো অনেক ঝামেলা, অনেক কাজ ছিল। তাও যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি। অবশ্যই দেখো, তোমাদেরকে ভিডিওর আপডেট আমাদেরকে দিতেই হবে, সেটা ঠিক আছে, কিন্তু যারা আমাদের বাড়িতে এসেছে বা তাদেরকে তো মানে খাইয়ে দাইয়ে তারপরে ঠিকঠাক করে সব কিছু গুছিয়ে দিতে হবে, তারপরে তোমাদেরকেও আপডেট দিতে হবে। কিন্তু যেটা যতটুকু পারছি আমরা দিচ্ছি, কিন্তু কি বলবো, আর যতটুকু পেরেছি সকাল থেকে এখন পর্যন্ত দিয়েছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, কেমন হয়েছে আমাদের ছাদটা, অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমরা ভিডিও বানাতে, দেখো ব্যাপারটা কী জানো তো, মানে আমরা কি চাই যে
ভিডিও যে করছি সম্মানের সাথে সাথে মানুষের ভালোবাসাও চাই। মানে এখন ভিডিও ভাইরাল করার জন্য মানে যেসব জিনিস চলছে আশেপাশে আমরা ওরকম করতে পারবো না, কারণ আমরা ফ্যামিলি নিয়ে চলাফেরা করি বা আমাদের ফ্যামিলির লোক কখনোই মেনে, আমরা এমনি নর্মাল ভিডিও করি তাতেই কত কথা উঠে আসে। কি বাড়ির লোক বহুত সাপোর্ট করে, কিন্তু তবুও একটা গ্রাম বাংলায় যেরকম হয়ে থাকে। কিন্তু এখন যেসব কে কার দাদু মারা যাচ্ছে শ্মশানে মানে ব্লগ বানাচ্ছে, কার দাদু হাসপাতালে ভর্তি ব্লগ বানাচ্ছে, কতটা আমাদের মানে কি বলবো কঠিন শক্ত মন না আমরা ওরমভাবে ভিডিও বানিয়ে ভাইরাল হতে কখনোই চাই না। আমরা যেটুকু চাই নিজেদের পরিশ্রম করে নিজেদের আত্মমর্যাদা বজায় রেখে ভিডিওটা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আর তোমাদের ভালোবাসা সাপোর্টে তো অবশ্যই পারবো, এটুকু ভরসা আমাদের আছে। আর যদি অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। টাটা, বাই।